শুনে দিয়ে কন্যাদান হুজুরের কদমে গিয়ে কদম মুসি জানাই। আমার কন্যাদান হুজুরের আপনাদের উত্তরসূরি আমার মিয়া ভাইজানের কদমে কদম মুসি জানাই। কন্যাদান হুজুরের আওলাদ আমার মেজো ভাইজানের কদমে কদম মুসি জানাই। বড় চাচা মিয়া কদমে কদম মুসি জানাই। মেজো চাচা মিয়ার কদমে কদম মুসি জানাই। খাজা পরিবারের সকলের কদমে কদম মুসি জানাই। অন্ধকার রবে নূরেতে নূর বয়ে যাবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা ধ্বনি তো নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 এই সামনে তেনে সোয়ারেন মিয়া রমজান সালাম ভাই এ ধ্বনি তো মিয়া ওই ওই এ ধ্বনি তো নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আজকের এই মিশনের সহকারী কর্মী প্রধান ঢাকা মহানগর দক্ষিণের তথ্য প্রচার সম্পাদক এবং খিলগাঁও থানার কর্মী প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাইজানকে জিন্দাবাদ জিন্দাবাদ এবারকার সাউন্ডটা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 থানা কর্মী সহকারী কর্মী প্রধান মোহাম্মদ রফিকুল ভাইজান নারে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 চালু করছি আজকের সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের মিশন প্রধান মোহাম্মদ সালাম ভাইজান আজকের সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 এখন আমাদের আজকের সাধারণ থানার কর্মী প্রধান আমার নুরুল ইসলাম ভাইজানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের সহকারী কর্মী প্রধান আমাদের রফিক ভাই আমাদের নুরুল ইসলাম ভাইজানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন
তাকবীর আল্লাহু আকবার নারে সালাম ইয়া রাসূলুল্লাহ শিক্ষা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ 26 জিন্দাবাদ জিন্দাবাদ সবাই আসুন সবাই এই ধরেন ধরেন আলহামদুলিল্লাহ খালি সালাম দেন ওই দলি তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ 25 কর্মী ভাইরা আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যাই হোক, মহাপবিত্র ওরস শরীফ 2026 খুব সন্নিকটে। আমরা দীর্ঘদিন যাবৎ দরবারে যাতায়াত করি। আমাদের পীরের মহব্বত, পীরের ভালোবাসা, পীরের বিভিন্ন গুণাগুণকে বুকে ধারণ করে এবং লালন করে আমরা আসলে দরবারে যাই। সেখানে আমরা অনেক আদবের সহিত চলাফেরা করি, কিন্তু আজকে আমাদের এই মিশন এসে দেখলাম কিছু ছেলেপেলেরা পিছন থেকে কথাবার্তা বলে, বিভিন্ন রকম দুষ্টামি করে। এগুলি কিন্তু আমরা কখনো করি নাই। এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো যে আমরা আসলে নতুন জাকেরান অতীতে অনেক বানাইছি আমরা, কিন্তু এখন জাকেরানদের সংখ্যা অনেক কম, নতুন জাকেরদের সংখ্যা কম। জাকেরের সংখ্যা বাড়াইতে হবে। এটার জন্য আমাদের থানা কর্মী প্রধান এবং ওয়ার্ড কর্মী প্রধানের কাছে স্বনিবন্ধ আবেদন থাকবে যে নতুন জাকের বানানোর জন্য। কারণ আমাদের ডে বাই ডে অনেক জাকের ভাই চলে গেছে, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। এখন আমাদের কর্মী সংকট, আমাদের জাকেরের সংকট। এই সংকটটা দূরীকরণের জন্য আমরা আগামী দিন যেন আমাদের নিজেদের থেকে কিছু ফান্ড কালেকশন করে আমরা যেন নতুন জাকের দরবারে নিয়ে যেতে পারি, সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জজ ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আমরা বক্তব্য শুনব। চলবে কেউ যদি একটা টাকা খেদমত যদি কেউ যদি 1 টাকা খেদমত যদি না দেয়, এই দরবার কেমন পর্যন্ত চললো বাবা। আমাদের দাদা হুজুর আমাকে বলছে, বাবা আপনি এই দরবার কিন্তু আল্লাহ তাআলার দরবার, আপনি লাড়কিটার ব্যবস্থা করতে পারবেন কিনা। বাবা তুই জানতাম যে লাড়কি সেই সুন্দরবন থেকে আনতে হবে, আমি এইটাও রাজি হইতাম না হলে সব কিছু আমাদের দাদা হুজুর আমার খাওয়া বা সব কিছু দাম করতেন আল্লাহ তরফ থেকে। যাই হোক, আমরা কেমন করি আমাদের নিজের ভাগ্যর জন্য, আমাদের নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কেমন করি আমরা কিন্তু খেদমত করি। আমরা খেদমত করি কিন্তু একমাত্র আমাদের নিজের জন্য। আমরা যদি 1 টাকাও যদি আমরা যদি কেউ যদি বাহাদুরি করি যে আমি এই সেই আমি 10টা গরু দিই, 5টা গরু দিই, 100% ঝাল দিই, কিন্তু এটা আমাদের কোনো বাহাদুরি না। একমাত্র বাহাদুর হলো আমার খাজা বাবার। আমার খাজা হলো আল্লাহর ওলি, উনি হলো বিশ্ব ওলি। বিশ্ব ওলি কিন্তু সোজা ব্যাপার না, বিশ্ব ওলি এবং বিশ্ব জাকের মন্দির, এটা কিন্তু এমনি হয় নাই। এটা এমনি হয় নাই।
আমার খাওয়া দাওয়া ইনশাল্লাহ খাওয়া দাওয়া করলে আমরা প্রত্যেকে আমরা খেদমত করে যাব, ততদিনে আল্লাহ বাঁচ রাখে ততদিনে আমরা আছি। প্রত্যেকে যা তৌফিক আছে, যা যেরকম যেরকম যা পারেন, 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, 10 টাকা, যা তৌফিক আছে আমরা তৌফিক অনুযায়ী আমরা সবাই খেদমত করে যাবো। এটা না যে মানে আমি আমার তৌফিক আছে 1 লাখ টাকা দেওয়ার, আমি কোনো একটা দিলাম, এটা আমার দায়িত্ব ইয়েগুলো না, এটা না। খেদমত করতেও তৌফিক অনুযায়ী প্রত্যেকে তৌফিক অনুযায়ী আমরা খেদমত করে যাবো ইনশাল্লাহ। আমরা আজকে আমার মানিক মিশর প্রধান থেকে আমরা বর্তমান সমূহ ওনারা মানে আসছে, ওনারা আমাদেরকে দিন সেনা দেবো এবং এমনকি খেদমত সম্বন্ধে আমাদের বলবো। আমরা ইনশাল্লাহ ওনাদেরকে শুনবো। আমি আমার কথা হলো, আমার খাতা কদমে আমি এই দয়া ভিক্ষা চাই যেন আজকের মিশন, এই মিশনের দ্বারা আমাদেরকে যেন আমাদের নসিব হয়, আমরা যেন আমরা লুটি বাড়ি আমরা এই মিশন দ্বারা গ্রহণ করতে পারি। এই কথা বলে আমি আমার সমুচ্চ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাধারণ থানার সম্মানিত ভাইজানকে গুরুত্বপূর্ণ করার জন্য। এখন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। বিশ্বলি খালেবা ফরিদপুরি। আমরা এখানে আছি, অনেক যুবক ভাইরা যারা উপস্থিত আছি, অনেকে মজা করতেছি, হাসাহাসি করতেছি। এটা অলি আল্লাহর দরবার, বেয়াদবির জায়গা না, আদব মহব্বত। অলি আল্লাহর দরবারে কোনো বেয়াদবির জায়গা না। তবে যারা আছি আমরা দুষ্টমি না করি। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আসলে অলি আল্লাহরা হলো আল্লাহ তাআলার বন্ধু, যাদের কারণে আজকে এই বাংলাদেশ কি ভেসে আছে। যেমন কিছুদিন আগে যে ভূমিকম্প হলো, অন্যান্য কোনো দেশে হলে আমাদের দেশ ভেঙে গুড়িয়ে যেত, কিন্তু আল্লাহর অলিদের কারণে এই বাংলাদেশ টিকে আছে। তবে আমার এই দরবারে নেওয়ার মূল যারা আছে, যেমন নুর ইসলাম আঙ্কেল, বকুল আঙ্কেল, রফিক স্যার, সবাই আসলে এখানে অলি আল্লাহর কেরামতি আছে। আজকে আমার কেরামতিটা বলতে চাই, যুবকরা আছে, আমাকে যদি একটু সময় দেন। যেমন আমি পাইলসের রুগী ছিলাম, তো পাইলসের রুগীর সম্পর্কে সবাই অনেকে জানে, অনেকে জানে না। এই পাইলস থেকে অনেকে ক্যান্সারে আক্রান্ত হয়। তবে আমি দীর্ঘ 1 থেকে 1.5 বছর যাবৎ পাইলসে আক্রান্ত ছিলাম। থাকার পরে আমার প্রতিনিয়ত ব্লাড যেত, তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম এবং আমি ডাক্তারের পরামর্শ হয়েছি, তারা আমাকে ক্লোনোস্কোপি করে সার্জারির জন্য বলেছিল। পরে নুর ইসলাম আঙ্কেল আছে, বকুল আঙ্কেল আছে, ওনারা আমাকে তাদের সাথে দরবারে নিয়ে গেল আরও 5 থেকে 7 বছর আগে। তখন আমি দরবারে সার্জারি না করে দরবারে চলে গেছি, আমার পাইলসের প্রচুর ব্যথা। তখন খাবারের মাঠে যাওয়ার পরে, তোবারক খাওয়ার পরে আমার কোনো কিছু ভালো লাগতেছে না। পাইলসের রুগী যারা আছে তারা বুঝবে, অনেক খারাপ লাগতেছিল। তখন সবার মুখ থেকে শুনতেছিলাম যে এই ডালটা নেয়ামত হিসাবে এবং ওষুধ হিসাবে খাওয়া হয়। তখন নিয়ত করে এই ওষুধ হিসাবে আমি এটা খাইলাম। খাওয়ার পরে আমি কিন্তু কোনো সার্জারি কিছু করি নাই। বাসায় আসার 3 দিন পর ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে আমার ব্লাডের একটা চাকা গেছে বড়, যাওয়ার সাথে সাথে খুব পরিমাণ ব্লাড গেছে। এর 3 দিন পরে আমি ওয়াশরুমে গেছি। এর 1 সপ্তাহের মধ্যে আমার পাইলসের আর কোনো রোগ নেই, নিয়মিত সব কিছু খাওয়া দাওয়া আমি করতে পারি। তো অলি আল্লাহদের যেই পাওয়ার, এরপর থেকে আমি এই বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি যা পারি, আমরা খেদমত ওই রকম করতে পারি না। এই নুর ইসলাম আঙ্কেল, বকুল আঙ্কেল, তারপরে ফজলু আঙ্কেল, রহিম আঙ্কেল, তারা আমাদেরকে খুব সহযোগিতা করছে। তারা নিজের পকেটের টাকা দিয়ে আমাদেরকে এই রাস্তায় নিছে। আমরা এত বড়, আমরা কিন্তু অতটা ইনকাম সোর্স খুব কম আমাদের এখানে যারা আছে যুবকরা। তো এই আঙ্কেলরা আমাদেরকে দরবার, এমন সময় গেছে দরবারে গিয়ে আমরা ভাড়া পাই নাই, ফোন দিছি, নুর ইসলাম আঙ্কেলরা ভাড়া পাঠিয়ে দিছে। ফজলু আঙ্কেল আমার বলছে যে আমার কাছ থেকে টাকা নাও, তোমরা যা লাগে নাও।
তো যারা সহযোগিতা করছে তাদের জন্য আজকে আমরা এই জায়গায়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটা ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য। বিশ্ব আলী খাজাবাদ দরবার সবাই যেতে পারে না, আমাদের ভাগ্য ভালো বিদায় যেতে পেরেছি। তবে যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যারা না গেছি একবার গিয়ে আমরা দেখে আসি, একবার গিয়ে দেখে আসি। আশা করি কেউ আর এই দরবার থেকে ফিরবো না। যেমন সাইফুল আজম বাবর আজারি, ওনার একটা ওয়াজে আমি দেখলাম বিশ্ব উরুস শরীফে গিয়ে বলতেছে, আমার জীবনে যদি আমি মারা যেতাম তাহলে একটা আফসোস থাকতো এই দরবারটা না দেখতে পারলে আমার। তাহলে আমরা সবাই একটু যাব। আর নুর ইসলাম আঙ্কেল এখানে আছে, যারা নতুন আছেন তাদের 1 টাকাও ভাড়া লাগবে না, আমরা বহন করে নিব। কর্মী প্রধান নুর ইসলাম আঙ্কেল আছে, আমরা এগুলো বহন করে নিব। আর আমার আঙ্কেলদের প্রতি একটা প্রবীণ যাকেন তারা, আপনারা পর্যায়ক্রমে আস্তে আস্তে বয়স হচ্ছে, একটা সময় নিয়তির কারণে আমাদের সবাই চলে যেতে হবে। তো ওই প্রস্তুতিটা নেওয়ার আগে যার যার সন্তান আছে তাদেরকে আমাদের সাথে ইনভলভ করে দেন। আমরা কিন্তু খুব পিছিয়ে যাচ্ছি। আপনাদের অবর্তমানে আমরা যে কীভাবে এইগুলো মেনটেন করব, এইগুলো আমাদের মাথায় ঢুকবে না। আপনাদের যাদের সন্তানরা আছে তাদেরকে আমাদের সাথে ইনভলভ করে দিবেন, আমাদের সাথে ইনভলভ করে দিবেন। ইভেন আমরা গত উরুস শরীফের পরে কিছু ব্যাংক বানাইছিলাম, অনেকের কাছে এই ব্যাংক সাহায্য কেউ নিতে চায় না। কারণ কি, ওটা আপনার সন্তানের শিক্ষা দেন নাই, আপনার আমাদেরকে শিখাইছেন, নিজের সন্তানদেরকে অনেকে শিখাইতে পারিনি আমরা। তো আমাদের একটাই দাবি থাকবো, নুর ইসলাম আঙ্কেলকে আমি আজকে বলে দিতে চাই যে আমাদের থানার মধ্যে বা অন্যান্য যারা আছে যাদের সন্তানরা এখনও দরবারমুখী হইতে পারে নাই, বা আমাদের সাথে ইনভলভ করে দেবেন। কিছু খেদমতের বিষয় আছে, আমরা তার সাথে কথা বলতে পারবো খোলাসে, যা পারি আমরা যেন আগাইতে পারি, আমাদেরকে এইটুকু সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই। তবে যদি কেউ আমার কথা কোনো কষ্ট পেয়ে থাকেন, ভুল বেয়াদবি মাফ করবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের এই মহতি মিশন সভা আয়োজিত আপনাদের এই শাহজাহানপুর থানায় যিনি আজকে রহমতের ডালা নিয়ে আসছেন আমার কেবলাজান হুজুরের পক্ষ থেকে, সম্মানিত মিশন প্রধান, সম্মানিত সহকারী মিশন প্রধান, মিশন সদস্য বিন্দু, আজকের সবার সম্মানিত সভাপতি, শাহজাহানপুর থানার সকল আশেকান জাকেরান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই বছর দুর্ভাগ্যক্রমে আমি আসলে কোনো মিশনে উপস্থিতি থাকতে পারি নাই। আজকে লাস্ট মিশন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত মিশন প্রধান, সহকারী মিশন প্রধান রফিক ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমি সেই জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনাদের এই আন্তরিকতা দেখে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। মালিক সবাইকে দয়া করুক। আসল বক্তব্যে আসি, আমাদের একটা বিশাল বড় পাওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত, আমার হুজুরগুলোর পক্ষ থেকে, যেটা নিয়ে বছরের পর বছর প্রতি বছরের নেই একবার আমাদের কাছে উরুস শরীফ চলে আসে, যেটা জাকেরদের মাঝে সবচেয়ে মহা আনন্দ এবং ধুমধামের বিষয়। সেই উরুস শরীফ আমাদের মাঝে অলরেডি কাছাকাছি চলে আসছে। তো আর আমার কেবলাজান হুজুর জামানার মহাইমাম, আখিরি মুজাদ্দেদ, আখিরি মুর্শেদ, অলিকুলের শিরোমণি, এত বড় পীর জগতে আসে নাই আর আসবেও না। তিনারই স্থলাভিষিক্ত আমাদের সকলের মাতার তাজ, জাকেরানদের ইমাম মহামান্য আলহাজ পীরজাদা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, তিনার একমাত্র মুখপাত্র তৃতীয় মুজাদ্দেদ বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেব। দেখেন, মানুষ পীরের কদমে জনম জনম খেদমত করে, ওনার আওলাদরা করে, এরপর করে। আর আমরা কত বড় ভাগ্যবান যে আমরা পীরের আওলাদের 3 পুরুষ পেয়ে গেছি খেদমত করার মতো। এটা কিন্তু সহজ বিষয় না। পীরের আওলাদের 3 পুরুষ পাওয়া অত্যন্ত ভাগ্যের বিষয়, নসিবের বিষয়। তো আপনারা সবাই আমার
পীর কেবলা যান, মিয়া ভাইজান ওনাদের সম্বন্ধে অবগত আছেন, চাচা মিয়ার সম্বন্ধে আছেন, কিন্তু উনি যে এখন যে উরুস শরীফগুলো পরিচালনা করতেছেন এবং যেইভাবে উনি সমস্ত বিষয়গুলো নিয়ে বিচক্ষণের সহিত আমার কেবলাজান হুজুরের হুকুম নিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, এখন পীরের আওলাদ হুকুম করতেছে, সেই হুকুমটা আমাদের পালন করা উচিত না ভাইজান? যখন যেইভাবে যে নির্দেশ আসে সেই নির্দেশ তো আমাদের পালন করা উচিত। যেহেতু আমরা, আমাদের এক ছাত্রকর্মী ভাই বলে গেলেন অত্যন্ত সুন্দর বিষয়, আমরা 3 পুরুষ পাইয়ে গেলাম পীরের আওলাদ, তো আমাদের যে ছেলেপিলে আছে তাদেরও তো দরবার শরীফমুখী করা উচিত। তাইলে এই প্রেমের ভাগান ভাই বন্ধনটা ঠিক থাকবে, নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে, আমার আর পীর কেবলাজানের তরিকতের প্রসার বাড়বে এবং দরবার শরীফের সম্মান বাড়বে। তো আমি আশা করব আপনারা সবাই এদিকে খেয়াল রাখবেন। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। আমার কেবলাজান হুজুর যে নিয়ামত নিয়ে আসছেন সেই নিয়ামত এখনও বলবৎ আছেন এবং কেবলাজান হুজুর কেবলাজান হইতে মিয়া ভাইজান হইয়া চাচা মিয়ার মাধ্যমে এই রহমত আমাদের সকলের কাছে পৌঁছে যাচ্ছে ভাইজান। আর নতুবা এই উরুস শরীফের মাঠে ছেলেদের ক্ষেত্রে তেমন কোনো থাকার বা এর ব্যবস্থায় ওরকমভাবে অন্য অন্য দরবারে যে ছোটোখাটোভাবে যেভাবে থাকে ওরকম না, আমাদের দরবারে নাই। কারণ তার এখন বিশাল একটা ব্যাপার, বিরাট। এই লোকজন কিন্তু যে এই ঠান্ডা ধুলাবালি মাটিতে থাকতেছে কেন? একটা বিশাল বড় প্রেমের টানে, সে প্রেম আমার খাজা বাবা। আর ওই ধারাবাহিকতায় মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব এবং বড় চাচা মিয়া আমাদেরকে পরিচালনা করতেছেন। সুতরাং এই উরুস শরীফে খেদমত করা অত্যন্ত ভাগ্যের বিষয়। নূর ইসলাম ভাই বলছেন যে আমরা কেউ খেদমত নিয়ে গর্ব করব না, এটাই সত্য। আচ্ছা দেখেন তো ভাইজান, একটা জাকের ভাই যদি উনি 50 টাকাতে 1 কেজি কাঁচামরিচ কিনে দেয়, কত তাবারুকে এটা যাচ্ছে, কত লোক খাচ্ছে, তার মধ্যে একজনকে আল্লাহ ওলি থাকতে পারে না? ওনার খেদমতটা কিন্তু কম নয়, অনেক বড়। আমরা কারোর অহংকার করব না, গীবত করব না, আমরা জাগের বেড়া সবাই মিলেমিশে থাকবো, মহাব্বত করব। আর এই শাহজাহানপুর থানার অনেক জাকের বাইরে আছে, ওনারা এমনি আমাকে মহাব্বত করে, কেন করে এটা আমি জানি না, আর আমারও ভালো লাগে। আর হুজুর কেবলা দয়া করে আজকে শাহজাহানপুরে আমাকে মিশনে এই প্রথম আসার সুযোগ করে দিছে এই বৎসর। এই জন্য আমি অত্যন্ত খুশি। আর আমার কেবলাজান হুজুরের কদমে আমি ঋণী, ওনার ঋণ কখনো শোধ করা যাবে না। আর অল্লাদের কেরামতিও শেষ করা যাবে না। আমাকে বেশিরভাগই যে রফিক ভাই, সালাম ভাই, ওনারা জানে হুজুর কেবলা আমাকে অনেক অনেক পরীক্ষার ভিতরে ফেলায়, পরীক্ষার কোনো শেষ নাই, এখনও পরীক্ষার ভিতরে ডুবে আছি। আর উনি পরীক্ষা করেন, আমি পরীক্ষা দেই, ফার্স্ট ফেল আমি জানি না, তবে ভালোই লাগে, কিন্তু বুকটা চৌচির করে দেয়। গত উরুস শরীফের আগে আমার ওয়াইফের ক্যান্সার, লাস্ট স্টেজ। মিয়া ভাইজানের কদমে যখন গেলাম কাগজপত্র সব নিয়ে, মিয়া ভাইজান বলল সব শরীরে ছড়াই গেছে, অত্যন্ত বেদনাদায়ক। তো রোজা শরীফে যান, আমি রোজা শরীফে ভাইজানের হুকুমে পরের দিনে চলে গেলাম। অনেক বড় ঘটনা, এই জন্য ছোট করে বলবো। যাওয়ার পরে রোজা শরীফে যখন গেলাম তখন আমার কেমন জানি মনে হইল দরবার শরীফে যাওয়ার পরে যে আমার ওয়াইফের চিকিৎসাটা দরকার, কিন্তু ডক্টর আমাকে অনেক বড় টার্গেট দেয় এবং নিষেধ করে যে চিকিৎসা করেন না। যাক, সাহস করে চিকিৎসা আরম্ভ করলাম। একটা পর্যায়ে যখন আসলাম তখন ভাইজানের কাছে আবার যখন গেলাম, ভাইজান বলল যে চিকিৎসাটা
ধারাবাহিকভাবে চলতেছে, আপনি করতে থাকেন। এরকম পর্যায়ে করতে 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 আমি 1,28,00,000 টাকা খরচ করার পরে ইবনে সিনা হসপিটাল থেকে আমাকে আমার ওয়াইফকে টিসি দিয়ে বের করে দিছে যে ওনার আর কোনো চিকিৎসা না, এটা করেন না। আর তো তাৎক্ষণিকভাবে আমার মনটা খুব খারাপ হইলো, আমি কাইন্দাই দিলাম আমার 2টা সন্তানের কি হবে। আমি দেখি, আমি কিন্তু ডক্টরের চেম্বারে বসা, ডক্টরের সামনে, বিকাল 4টা 4-5 মিনিট হইতে পারে। তো আমি হঠাৎ করে দেখতেছি অন্য মনস্ক হয়ে গেলাম, আমার ছেলে এক সাইডে, মেয়ে এক সাইডে, দুইজন দুই সাইডে কাঁদতেছে। আমি বললাম আমার ছেলে মেয়েদের কি হবে। আমার থেকে 15-20 হাত দূরে দেখি আমার হুজুর কেবলা কি জানি আমাকে কি উপকার করবে আমি জানি না, উনি আসতে চাই দেখে কিন্তু আসে না। কেন আসে না আমি সেটা জানি না। তো আমাকে ডক্টর এভাবে হাত দিল, ভাইজান শক্ত হন, যে সন্তান ভূমিষ্ঠের সময় মা মারা যায় ওইটা কিন্তু একবেলা না খাই থাকে না, আপনি মনকে শক্ত করেন। তো আমি শক্ত হইলাম, কয় রুগীটা নিয়ে বাসায় চলে যান, আল্লাহ পাক যেটা ভালো মনে করে করবে। উনি জামাত ইসলামের ডক্টর। তো তাৎক্ষণিকভাবে কী করবো, আমি হুজুর কেবলারও দেখলাম, তখন আমি ওনার এই জায়গায় এইভাবে ধরলাম, ধরে কানলাম যে স্যার আপনি আমার স্ত্রীকে চিকিৎসা করেন। আমি কোনোদিন বলবো না আমার এত টাকা খরচ হয়ে গেছে, আর আমারও উচিত যদি না বাঁচে তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার ছেলে মেয়ের একটা বিশ্বাস ছিল যে আট্টুসি হুজুর সব পারে, আট্টুসির দয়া করবে তার আম্মাকে, তার আম্মা ভালো হয়ে যাবে। এই জায়গায় আমি একটু আটকে আসছি, সেজন্য আমি হুজুরের কদমে সবসময় কান্নাকাটি করতাম যে হুজুর আমার ছেলে মেয়ের বিশ্বাসের ভিতরে আপনি দয়া করিয়া এই তাদের বিশ্বাসটা নষ্ট করে দিন না, মালিক যেন এটা না করে। তো যাই হোক, ডক্টর আবার চিকিৎসা করতে রাজি হইলো, চিকিৎসা আবার শুরু করলাম। শুরু করার পরে অপারেশন হইল, 3 কেজি 560 গ্রাম মাংস দেখতে কাইটা নিল। আমার ওয়াইফের আপনার হাড়ের ভিতরে জেলিটা, এটার মধ্যে ক্যান্সার, 2টা কিডনিতে ক্যান্সার, মুখে ক্যান্সার, জিহ্বাটা বেরিয়ে লীল হয়ে গেছিলো, এই জায়গায় ঝুলে গেছিলো, সব মিলে মানে লাস্ট স্টেজ। তো ওখান থেকে আবার চিকিৎসা করতে 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 আল্লাহর অশেষ মেহরবানি, আমার খাজা বাবার খাস দয়া, চিকিৎসা আমার খাজা বাবা, সব আমার খাজা বাবা, সব 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 আমার দেহ, সব আমার খাজা বাবা, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সব আমার খাজা বাবা। এত কোনো মানে আল্লাহ আছে, আল্লাহ আমার উনি। যেহেতু আমার ভাই লাইভ করতেছে, আমি আর সে আমার মনের আবেগটা বললাম না। তো 13 মাস পরে আমার স্ত্রীকে হসপিটাল থেকে একটা সশরীরে হাইটে নিয়ে আসছে। এখন আমার স্ত্রী মোটামুটি স্বাভাবিক চলাফেরা করতেছে। তো ডক্টর আমাকে বলল যে ভাইজান একটা কাজ করেন, ফাইনাল একটা টেস্ট, এই টেস্টে একটু করান, এটা ওনার ব্লাডটা আমেরিকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে টেস্টটা করলে ভালো হয়, তো এই টেস্টটা করান। তো টেস্টটা মোমের বক্সের ভিতরে বইরা আমেরিকা পাঠাইলাম। ওখানতে আসছে, টেস্ট করে রিপোর্টটা আসছে 1 মাস পরে। তো আসার পরে ওখানে 50.39% আবার ব্লাডে ইনফেকশনটা রয়ে গেছে। তো এটার জন্য ওনারাই ওখান থেকে প্রেসক্রিপশন করে দিছে। তো ওই চিকিৎসাটা চলতেছে। আপনারা আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। আমার স্ত্রী হলো আমার খাজা বাবার দান করা সম্পদ। আমার শ্বশুরের যে সন্তান চাইছে সেইটা আমার স্ত্রী। তো আমার ছেলেমেয়ের বিশ্বাসটাও আমার খাজা বাবা দয়া করে ঠিক রাখছে, অটুট রাখছে। এখন কি হবে আমি জানি না, কিছু হইলেও আমার কিছু করার নাই, আর আমি এতে কোনো দুঃখিত না, কারণ যা চাইছিলাম তা আমার পীর কালুজান দয়া করে দিছে। চিকিৎসা এখনও চলতেছে। তো আমি আমার পরিবার সবাই যেন আমার পীরের কদমে থাকতে পারি। আপনারা সবাই থাকেন, লাভ হবে, লস হবে না। আর এই যে আমি আমার পীরের কদম ধরে রাখছি, এটা কিন্তু আমারটা দেখেন, আমি আমার হুজুর কেবলা থাকতে আমি দরবার শরীফে গেছি, আমি ভিতর বাড়িতেও ঢুকছি, অনেক তাবারুক দরবার শরীফে খাইছি, ঘুরছি গাড়ছি, 2, 4, 4, 6, 7 বছর ঘোরার পরে তরিকা নিছি। আর এখন যারা যুব ছাত্র তারা যে তরিকা নিচ্ছে, তাদের তরিকা আমার তরিকার মধ্যে অনেক তফাৎ। আমি আমার পীরের বাড়িতে খাইয়া ঘুমাইয়া বেড়াইয়া তরিকা নিছি, আর তারা নিছে অন্ধবিশ্বাসে।
আমার পীরকে না দেখা এই যে ছাত্রকর্মী যুবকর্মী বক্তব্য রাখছে, অনেক ভালো লাগছে, দিল ভইরা গেছে, অন্তর ভইরা গেছে, যে ওনারা যে কত আমার হুজুরের প্রেমে কত মগ্ন, কত বিশ্বাস, না পাইয়া না খাইয়া দৌড়াইতেছে। তো এইটা যুগ যুগ চলবে। মহান মালিক দয়া করে সবাইকে দয়া করুক, সবার মনের বাসনা পূর্ণ করুক। আজকের মিশন প্রধানকে অনুরোধ করব, যেহেতু তিনি রহমতের ডালা নিয়ে আসছেন, আর এই রহমত জন্য উনি শাহজাহানপুরবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে, জাকের ভাইদের ঘরে ঘরে, জাকের ভাইদের উপরে, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সকলের উপরে আমার কেবলাজান হুজুর থেকে রহমত বর্ষিত হয়, সেই দয়া যেন তিনি করেন, এবং এই শাহজাহানপুর থানা যেন জাকের দেয়া ভরপুর হয়ে যাক, সে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে আরো সম্মান